ऊर्जा बोनस को लेकर कोलकाता के श्रम दफ्तर में एक महत्वपूर्ण बैठक हुई। इस बैठक में खुदरा लोहा इस्पात फेरो स्पंज कारखानों के श्रमिक और मालिक मौजूद थे। पश्चिम बंगाल के श्रम मंत्री मलय घटक, सीटू के किंकर प्रसाद, उमापदो गोप और रानीगंज के विधायक रोनू दत्तो की मौजूदगी में यह तय हुआ कि पिछले साल जो बोनस दिया गया था इस साल भी वही दिया जाएगा। इसके अलावा एक कालीन 100 रुपये देने की बात पर मंजूरी हुई। इस संदर्भ में रानीगंज के विधायक रोनू दत्तो ने कहा कि पुरुलिया, बांकुड़ा, बीरभूम जिलों में करीबन 100 से ज्यादा कारखाने हैं। उन्होंने कहा कि मालिक पक्ष सिर्फ 8.33% बोनस देना चाहता था, मगर श्रमिकों की तरफ से 20% की मांग रखी गई। अंत में मलय घटक की मध्यस्थता में दोनों पक्षों के बीच सहमति बनी। रोनू दत्तो ने कहा कि मालिक पक्ष का कहना है कि कोरोना काल में उनका रोजगार बंद है, कारखाना चालू रखने के लिए उन्हें घर से पैसे लगाने पड़ रहे हैं। ऐसे में सभी पक्षों को देखते हुए यह फैसला हुआ। আমাদের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম অনেকগুলো কারখানা আছে, শতাধিক। এবং 5 তারিখের মিটিংয়ে ওরা 8.33 বেশি দেবে না বলেছে। আজও শুরুর সময় 8.33 ওরা স্টিক করেছে। মন্ত্রী বলা হয়েছিল, আমরা প্রস্তাব দিয়েছিলাম, লিখিত প্রস্তাব দিতে আমরা জমা দিয়েছিলাম 20%। মন্ত্রী বলেছিলেন মলয়বাবু যে ওদের কিছু বলা না, যে বহু আলোচনার পর মালিকরা আলাদাভাবে বসে, বহু আলোচনার পর সিদ্ধান্ত হয় মিনিমাম গতবারে যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজের উপর 100 টাকা মালিকরা চেপে ধরে 100। আমরা তখন আবার মন্ত্রীকে হিসাব করে বোঝাই পরপর 3 বছর 100 করে 300, 10-12 300 পেয়েছে, তাহলে এবার কেন হবে না? তখন মন্ত্রী বিষয়টাকে ক্লিয়ার করে এবং বোঝে না, আর 100 টাকা করে দেওয়া উচিত, 400, এটা ঠিক হয়। আমরা জানি যে যা পরিস্থিতি মজুরদের কাছে জায়গাটা কিচ্ছু আসবে না, কিন্তু এমন একটা পরিবেশে আলোচনা করছি এবং হচ্ছে যে মালিকরা বলতে চাইছে যে কারখানার অবস্থা এত খারাপ যে ঘর থেকে টাকা প্রায় দিচ্ছে, এই ধরনের একটা ছিল, পরিবেশ তৈরি করেছে। যাই হোক, আমরা তার ভেতরে যতটুকু পেরেছি সেটা আমরা করেছি। স্পঞ্জ ফেরো সহ লৌহ ইস্পাত শিল্পের শ্রমিকদের বোনাস সংক্রান্ত আলোচনা ছিল এবং সেই আলোচনাতে আমরা CI2 এর পক্ষ থেকে আমি, কিঙ্কর প্রসাদ, রুনু দত্ত MLA এবং উমাপদ গোপ আমাদের জেনারেল সেক্রেটারি আমরা উপস্থিত ছিলাম। INTUC এবং INTUC প্রতিনিধিরা ছিলেন এবং সরকারি আধিকারিকরা এবং তার সঙ্গে মাননীয় মন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন। আমরা দাবি করেছিলাম যে গতবারে যা দেওয়া হয়েছে তার থেকে কিছু বেশি হলেও দিতে হবে। ওরা করোনা পরিস্থিতির কথা বারে বারে উল্লেখ করেছেন, কিন্তু আমরা বলেছি যে 7 মাস ধরে আপনারা পুরো কাজ করেছেন আর করোনা পরিস্থিতির সঙ্গে মাইনে পায়নি, ফলে যে টোটাল টাকাটা তারা ড্র করেছে তার উপরে বোনাসটা পার্সেন্টেজে হবে, তাই এটা কমানোর প্রশ্নে বাড়তি কিছু দিতে হবে। অন্যান্য বারে ডেটাস অনুযায়ী পার্সেন্টেজ যারা যা বোনাস পেয়েছেন এবং গত 3 বছর ধরে 100 টাকা করে বৃদ্ধি করে 300 টাকা করে এসকেসিয়া পেয়েছেন, এবারে আরও 100 টাকা এসকেসিয়া বৃদ্ধি হবে। প্রশ্ন এটা থেকে গেছে, সেটা হচ্ছে যারা ইনক্রিমেন্ট দেয়নি, এপ্রিল ইনক্রিমেন্ট দেওয়ার কথা, সেই টাকাটা বোনাস ক্যালকুলেশনে আসতো, সেটা পেন্ডিং থেকে গেল। মজুরি চুক্তির সময় সেটা আলোচনা হবে এবং তারও বোনাস শ্রমিকরা পাবেন। এই চুক্তি আমরা আজকে করেছি। এই চুক্তিতে কি আপনারা খুশি? আপনারা কি মনে করেন যে লেবারে তাদের খুশি হবে? এখন এই পরিস্থিতিতে খুশি হওয়া ছাড়া কোনো উপায় নেই। এর থেকে বেশি কিছু আদায় করা সম্ভব ছিল না, কারণ মালিকরা 8.33 বেশি কিছু উঠতে রাজি না। এর আগে 5 তারিখ একটা মিটিং হয়েছে, আজকে একটা মিটিং হলো। অনেক আলোচনার পর আমরা এটা চুক্তি করেছি। আমরা আশা করি যে শ্রমিকরা এটা খুব গ্রহণ করে নেবেন।